বেরিয়ে এলো আসল তথ্য। যেই মেয়েটিকে গত 2 দিন যাবৎ আমরা বাংলার মানুষ মহানায়ক বানিয়েছিলাম, সেই মেয়েটি একজন সাইলেন্ট কিলার, যে কিনা তার মাদক সেবনের রাস্তা ক্লিয়ার করার জন্য, বান্ধবীদের সাথে সমকামিতায় জড়িত থাকার জন্য জন্মদাতা পিতাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। যেই বাবা তার জন্য তার স্ত্রী মারা যাওয়ার পরবর্তীতে সে তার নিজের জীবন যৌবন উৎসর্গ করে এই মেয়েটিকে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করে বড় করেছেন, সেই মেয়ে কিনা তার জন্মদাতা পিতাকে 20টি ঘুমের ওষুধ খাইয়ে ফুসফুসকে একটি জিনিস দিয়ে ছিদ্র করে ফেলে বারবার আঘাত করতে থাকে এবং সেটা ক্যামেরায় ধারণ করে সেই ঘটনাটিকে অন্যদিকে ডিমোটিভেট করার জন্য সেখানে ভিন্ন কিছু কথা বলে গোটা বাংলার মানুষকে কনফিউজ করে। পুরো ঘটনার আলোচনা করব এবং এই চাঞ্চল্যকর তথ্যটি দিব, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, মেয়েটির মা যখন মারা যায় তখন মেয়েটির বাবা মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে নাটোরের সিংড়াই থানা ওই গ্রাম থেকে মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে ঢাকার সাভারে চলে আসেন। সেখানে 6 তলা একটি বিল্ডিংয়ের 5 তলা ফ্ল্যাটে বাসা ভাড়া করেন আর সেখানে থাকতে শুরু করেন। আদর স্নেহ দিয়ে মেয়েটিকে বড় করেন। যেই বাবা, সেই বাবা দেখতে পান তার মেয়ে যখন বড় হয়ে যায় তখন তার মেয়ের অবাধ চলাফেরা, উচ্ছৃঙ্খল চলাফেরা, কথাবার্তা বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করত। বাবা ভেবেছেন মেয়ে বড় হয়েছে, একটু উচ্ছৃঙ্খলতা থাকবে, ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক হয়নি। কিছুদিন পরেই মেয়ে তার 2 বান্ধবীকে বাবাকে না বলে তার ফ্ল্যাটে নিয়ে আসেন। আসার পরবর্তীতে বাবা চিন্তা করেন মেয়ের কাছে একা থাকতে হয়তো বোরিং লাগছে, মেয়েটি বড় হয়েছে। আদর করে বলেন, মা তোমার বান্ধবীদেরকে নিয়ে তুমি ওই রুমে থাকো, আমি বেডরুমে থাকবো। মেয়েটিকে আরামের রুমটি ছেড়ে দিয়ে এই জন্মদাতা পিতা শক্ত বিছানায় বেডরুমের ড্রয়িং রুমের মধ্যে ঘুমাতে শুরু করেন। কিছুদিন যেতে না যেতে দেখতে পান রাত গভীর হয়ে গেলেও তাদের 3 বান্ধবীর কথা শোনা যায়। বাবা আড়ি পেতে দেখার চেষ্টা করলে দেখতে পান তার মেয়ে আর স্বাভাবিক নেই, অস্বাভাবিক হয়ে গেছে। বান্ধবীদের সাথে রাতভর মাদক সেবন করছে। বাবা এক পর্যায়ে বিষয়টি মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে উত্তেজিত হয়ে বাবার গায়ে আঘাত করতে চলে আসে। বাবা নীরবে সহ্য করে যান। তারপর রাগ করে মেয়ে আর ঘরে ভাত খায় না। হঠাৎ করে পরের দিন গভীর রাতে বাবা মেয়ে ভাত না খাওয়ার কারণে মেয়েকে ডাক দেওয়ার জন্য রুমের দরজা ধাক্কা দিয়ে দেখতে পান তারা অশ্লীল অবস্থায় 3 বান্ধবী মিলে ওই সমস্ত কাজ করছে। কারণ তাদের 3 বান্ধবীর পুরুষের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তারা পুরুষে আসক্ত নয়, নারীতে আসক্ত। বুঝতে পারছেন তারা সেলবিয়ান, তারা ওই সমস্ত কাজ করছে। এটা দেখে বাবার মাথায় আসমান ভেঙে পড়ে যে আমার মেয়ে তো বাংলার সমাজে নেই, আমার মেয়ে তো ইসলামে নেই, আমার মেয়ে ধর্ম অবলম্বন করেছে। চিন্তা করে দেখেন মেয়ের সাথে ওই সমস্ত কাজ করছে। এটা দেখে বাবা অবাক হয়ে সেখানে চিৎকার করে বলে, তুমি এটা কি করছো? মেয়েকে ডাক দিয়ে মেয়েটিকে যখন চিৎকার চেঁচামেচি করে এটাতে বন্ধ করার জন্য বলে এবং তার 2 বান্ধবীকে তাদের সামনেই এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে বলে, তখন মেয়েটি উত্তেজিত হয়ে যায় এবং বাবাকে গালাগালি করে এবং বাবাকে হিট করতে যায়, আঘাত করতে যায়। তখন ওই বাবা মনে করেন যে আমার মেয়ে আর স্বাভাবিক নেই, এটা থামাতে হবে। মেয়েটির বাবা এই পুরো বিষয়টি ওই এলাকার মানুষকে জানায়। কোনো সমাধান না পেয়ে তিনি থানায় গিয়ে অভিযোগ করে, যে অভিযোগ করার পর হয়তো বা মেয়েটি ভালো হয়ে যাবে, কিন্তু মেয়ে ভালো হয়নি। দর্শক শ্রোতা, এর ভিতরে মেয়েটির সাথে যখন মেয়েটির বাবার সাথে ঝগড়াঝাটি হয় তখন মেয়েটির বাবার নামে একটি মিথ্যা দর্শনের মামলা করে নাটোরের সিংড়াই থানায়। সেখানে তার বাবাকে গ্রেপ্তার করে এবং হাজতে নেওয়া হয়। সেখানে আদালত কোনো তথ্য এবং প্রমাণ পায়নি যে মেয়েটির বাবা মেয়েটিকে ওই সমস্ত কাজ করেছে। তখন তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। তারপরই এই ঘটনাটি ঘটে। যেদিন রাতে মেয়েটির বাবা মেয়েটির এই সমস্ত কার্যকলাপ দেখতে পান তখনই সে তার বান্ধবীদের সাথে মাস্টার প্ল্যান শুরু করেন কিভাবে বাবাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। না হলে বাবা এই বিষয়গুলো পুরো এলাকাবাসীকে জানাবে, আমাদের আগামীর পথ চলায় বাধা হবে আমার বাবা। সেই জন্য বান্ধবীদের সাথে প্ল্যান করে সেদিন রাতে ভোর 4টার দিকে মেয়েটির বাবাকে 20টি ঘুমের ওষুধ ভাতের সাথে মিশিয়ে খাওয়ানোর পরে বাবা যখন গভীর ঘুমে ঘুমিয়ে যান ঠিক তখনই মেয়েটি তার মোবাইলের ক্যামেরা অফেন করে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটায়। সর্বপ্রথম একটি জিনিস দিয়ে মেয়েটি ফুসফুসে ছিদ্র করে ফেলেন। তারপর তার নিঃশ্বাস চলে যায়। তারপর ওইটাকে ডিমোটিভেট করার জন্য বলে, 4 বছর আমাকে অনেক জ্বালিয়েছিস, আমাকে দর্শন করেছিস। দর্শনের অপরাধে মেয়েটি নাকি তার বাবার নামে মামলা করেছে, কিন্তু সেটা মিথ্যে মামলা। মেয়েটি যেভাবে আপনারা দেখেছেন একাধিকবার আঘাত করছে, তখনই মনে হয়েছে মেয়েটি স্বাভাবিক নয়। কিন্তু একটি ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে ঠিকঠাকভাবে কাভার না হয় তখন সেটা বলা যায় না। অনেক সত্য এভাবেই কিন্তু চাপা পড়ে যায়। দর্শক শ্রোতা, তবে একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না। তারপর পুরো ঘটনার রহস্য কিন্তু গতকালকে উন্মোচন হয়ে যায়। আমরা এই মেয়েটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই মেয়েটির সাজা দেখে বাংলার জমিনে আর কোনো মেয়ে যেন এমন দুঃসাহস না করে। এরকম অবাধ্য কন্যা সন্তান, অবাধ্য ছেলে সন্তান মা বাবার অনেক আছে, যারা অবৈধ কাজে লিপ্ত থাকে। মা বাবা বাধা দিলে মা বাবাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আমরা এই মেয়েটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মেয়েটি এতটাই মাস্টার মাইন্ডে এগিয়েছে যে গোটা বাংলার মানুষের চোখে ধুলা দিয়েছে।
পরবর্তীতে গতকালকে তাদের এলাকাবাসী কিন্তু এই পুরো ঘটনাটি উন্মোচন করে। পুলিশ তদন্তের পরে পুরো রহস্যটা কিন্তু উন্মোচনে যায়, পুরো রহস্যের জাল উন্মোচনে যায়। যেই দুইটি মেয়ে, এই মেয়েটির সাথে আরও যে দুইটি মেয়ে জড়িত আছে, সেই দুইটি মেয়েকেও যেন আইনের সাজার আওতা আনা হয় এবং সর্বোচ্চ সাজা দেওয়া হয়, যেন বাংলার জমিনের মানুষ এই ধরনের অন্যায় কাজ করার দুঃসাহস না করে। এমন সাজার আওতায় এই নষ্ট মহিলাটাকে, এই নষ্ট মেয়েটাকে আনা উচিত। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। এর আগে যেই ভিডিওগুলা করেছি, আমরা সবসময় ভেরিফাইড নিউজ চ্যানেলগুলা ফলো করি, গ্রিন মিডিয়াকে ফলো করি, ক্ষমা করে দেবেন। এর আগের ভিডিওতে পুরো এই বিষয়টি তুলে ধরতে পারলাম না।